মানুষের ভেতরে অজানাকে জানার আর অসম্ভবকে জয় করার এক অদম্য আকাঙ্ক্ষা থাকে। তবে এই আকাঙ্ক্ষা কিছু মানুষের মাঝে থাকে আরো প্রবল। তেমনি এক ব্যতিক্রমী উদাহরণ হলেন বাংলাদেশি আশিক চৌধুরী। পাখির মতো আকাশে ভেসে বেড়ানোর স্বপ্নে বিভোর এই মানুষটি বহু আগেই পরিচিতি পেয়েছেন একজন অ্যাডভেঞ্চার প্রেমিক হিসেবে। পেশাগতভাবে তিনি একজন ব্যাংকার হলেও আকাশ জয় করার নেশায় রপ্ত করেছেন বিমান চালানোর দক্ষতা। অন্তত 50 বারের বেশি তিনি 1000 ফুট উঁচু থেকে আকাশ থেকে লাফিয়ে পড়েছেন। অর্জন করেছেন স্কাই ডাইভারের লাইসেন্সও। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে ওঠে তার 41,795 ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো। সম্প্রতি নতুন একটি পরিচয়ে মানুষের নজর কাড়েন আশিক চৌধুরী। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ বিনিয়োগ কর্পোরেশন বিডা নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মদক্ষতা, আত্মবিশ্বাস এবং স্থাপনা ও নেতৃত্ব গুণে নজর কাটছেন 41 বছর বয়সী এই কর্মকর্তা। গত 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী আয়োজনে তার তথ্য সমৃদ্ধ ও সাবলীল প্রেজেন্টেশন দর্শকদের মুগ্ধ করে তোলে। সে বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিলাসবহুল বিদেশি জীবনের সুযোগ থাকা সত্ত্বেও দেশের প্রয়োজনে নিজেকে নিবেদিত করায় আশিকের প্রতি শ্রদ্ধায় ভাসছেন নেটিজেনরা। The story for Bangladesh was always there. A lot of you already know about it. We have 180 million domestic market. We have a young population. সামাজিক মাধ্যমে তার জীবনগাথা জানার আগ্রহ বাড়ছে দিন দিন। আশিক চৌধুরী কে? আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে হলেও তার শৈশব কেটেছে যশোরে বাবার কর্মস্থলে। পরে সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। 2007 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকান টোবাগোতে কর্পোরেট ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ম্যানেজার হিসেবে ফিন্যান্স অ্যান্ড ল্যান্ডিং স্ট্র্যাটেজিতে কাজ করেন। তিনি দেশের প্রথম স্পোর্টস বার দ্য বেঞ্চ এর সহ প্রতিষ্ঠাতা ছিলেন। 2012 সালে আশিক যুক্তরাজ্যে পাড়ি জমান এবং আমেরিকান এয়ারলাইন্সে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। দীর্ঘ সময় ইউরোপ ও এশিয়ায় কাজ করার পর 2019 সালে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। পরবর্তীতে সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকে রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব নেন। মাসের একটি বড় সময় তার কাটত বাংলাদেশ ও ভারতে। বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি পুরস্কৃত হন। 2024 সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের দায়িত্ব পালন করেন। এরপর সেপ্টেম্বর মাসে তাকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। 7 এপ্রিল তিনি প্রতিমন্ত্রীর মর্যাদাও লাভ করেন। তার স্কাইডাইভিংয়ের গল্পও আছে অনেক। পড়াশোনার জন্য 2011 সালে যুক্তরাজ্যে যান আশিক। সেখানে 2012 সালের 19 সেপ্টেম্বর তার প্রথম স্কাইডাইভিংয়ের অভিজ্ঞতা হয়। ছোটবেলা থেকে পাইলট ভাবার কাছ থেকে প্রভাবিত হয়ে আকাশে ওঠার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নের পথেই একসময় প্রশিক্ষণে স্কাইডাইভিং। যুক্তরাজ্যে 1 বছরের কোর্স করে প্রাইভেট পাইলটের লাইসেন্স অর্জন করেন এবং থাইল্যান্ডের স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার স্কাইডাইভার হয়ে ওঠেন। 2012 সাল থেকে অদ্যাবধি তিনি প্রায় 50 বার স্কাইডাইভ করেছেন, যার মধ্যে সবচেয়ে বড় সাফল্য ছিল 2024 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের আকাশ থেকে বাংলাদেশের পতাকা হাতে ঝাঁপ দিয়ে রেকর্ড গড়া। তার ইতিহাস, তার গল্প গিনেস রেকর্ড ওয়ার্ল্ড বুকেও স্থান করে নেয়। 21 মে 2024 আশিক চৌধুরী যুক্তরাষ্ট্রের পাড়ি জমান রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে। কয়েকদিনের অনুশীলনের পর 41,795 ফুট উচ্চতায় উঠে গিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে তিনি ঝাঁপ দেন। 4000 ফুট নিচে আসার পর প্যারাশুটের মাধ্যমে মাটিতে নিচে অবতরণ করেন। এই কীর্তির মাধ্যমে গ্রেটেস্ট ডিস্ট্যান্স ফ্রি ফল উইথ আ ফ্ল্যাগ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের করে নেন। এর আগে রেকর্ড ছিল ভারতের এক স্কাইডাইভারের দখলে। গিনেস কর্তৃপক্ষ ইতিমধ্যে আশিকের নাম তাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করেছে। সে অসাধারণ মুহূর্তে গণমাধ্যমকে আশিক বলেন, সঠিকভাবে কাজটি শেষ করতে পেরে দারুণ শক্তি পেয়েছি। আশা করি এটি দেশের জন্য গর্বের বিষয় হয়ে থাকবে।